এটা তো বুঝতে পারছিস তো, না বুঝে নেই বলো, দেখ বুঝছিস কি না? আচ্ছা, এটা তিনটা শঙ্কু না? তিনটা শঙ্কু। এই শঙ্কুর ব্যাসার্ধ কত? 2। এই শঙ্কুর ব্যাসার্ধ 4। এই শঙ্কুর ব্যাসার্ধ 7। এই তিনটাকে গলিয়ে একই উচ্চতার কি বানালো বলো? নীরের চং বানাইছে। একই উচ্চতার নীরের চং বানাইছে আর কি। হ্যাঁ, নীরের চং। তাহলে বলো দেখি এর আয়তনটা কি হবে বলো? বলো 1/3 বল পাই আর স্কোয়ার, পাই স্কোয়ার এইচ প্লাস বল 1/3 পাই স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা এইচ আছে, এইচ সমান সমান এটার আয়তনটা কি রে? পাই আর স্কোয়ার এইচ। বলো এখানে পাই কমন নেওয়া যাবে কি না বলো? না, এখানে 1/3 পাই কমন নেওয়া যাবে। এই তিনটা দিক কি কমন নেওয়া যাবে বলো? পাই এইচ, পাই 1/3 পাই এইচ কমন নেওয়া যাবে। হ্যাঁ, কি থাকবে এখানে? আর স্কোয়ার, 2 স্কোয়ার দিবি। 2 স্কোয়ার মানে করে একবারে 4 দিবি যোগ। এখানে কি থাকবে বলো? হ্যাঁ, 16 যোগ 49 সমান সমান পাই পাই আর স্কোয়ার এইচ হলো। এখানে এই পাই কাটা যাবে। হ্যাঁ, এইচেরও তো সমান বোধহয় রে, দেখতো এইচও সমান না রে? এই এইচ কেটে দাও। বলা এখানে কি থাকলো বলো? 1/3। এটা টোটালটা যোগ করে দাও, কত হয়? 69 সমান সমান কত? আর স্কোয়ার। এটা কাটা যাবে কত? 23 হবে। 23। তাহলে বলা দেখি আর স্কোয়ার সমান সমান কত রে? 23। আর সমান সমান কত? আরে এরকম না, এরকম না, √23। আর স্কোয়ার সমান সমান যদি 23 হয়, তাহলে আর এর মান কত হবে বলো? √23 হবে। হ্যাঁ, আর স্কোয়ার যদি 23 হয়, তাহলে আর এর মান কি লিখবি তোরা? √23। এটাই উত্তর। তাহলে এটা √23 হবে। এর ব্যাসার্ধ হবে √23 হবে। এবার লেখা আজকে একটু শেষ করে দিয়া দিই। লেখা
দেখো 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 ভাষাটা পড়ো ভালো করে, ভাষাটা লক্ষ্য করো। তাঁবুটা কেমন রে বলো? শঙ্কু আকৃতির। শঙ্কু, আচ্ছা, শঙ্কু আকৃতির যদি তাঁবু বানাই তাহলে ওই মেঝেতে মানুষ কয়জন থাকবে বলো? হ্যাঁ, কোথায় থাকবে মানুষটা? কোথায় থাকবে বলো? মেঝেতে। তাহলে 11 জন মানুষই, প্রত্যেক মানুষের জন্য 4 বর্গ মিটার জায়গা লাগে। তাহলে মেঝেতে কত বর্গ মিটার জায়গা লাগবে বলো? 44। 44 কে বুঝছিস? 44। তাহলে বলো দেখি মেঝেটা কেমন হবে বলো দেখি, মেঝেটা কেমন হবে? এরকম হবে কিনা বলো মেঝেটা? এটা কত বর্গ মিটার লাগবে আমাদের? 44। 11 জনের জন্য জায়গা লাগে, লেখো 11 জনের জন্য জায়গা লাগে 4 11 44 বর্গ মিটার। এটা 44 বর্গ মিটার জায়গা লাগলো আমাদের, বুঝছে? 4 জনের জন্য কত বর্গ মিটার জায়গা লাগলো আমাদের? কত বর্গ মিটার জায়গা লাগলো? এবার শঙ্কুটা এরকম বানাবি না তোরা? এরকম, হ্যাঁ, এরকম বানাবি না শঙ্কুটা? কি বলে ইয়েটা, তাঁবুটা? এবার জায়গা লাগে 44। এটা কি পাইছি তোরা? এই জায়গাটা কি পাইছিস? এই জায়গাটা কি পাইছিস তোরা বলো? এই জায়গাটা কি পাইছি তোরা বলো? আয়তন না রে এটা, হ্যাঁ, বৃত্তের। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? সমান সমান কত দিবি? বৃত্তের ক্ষেত্রফল কত বলো? বৃত্তের ক্ষেত্রফল পাইর স্কোয়ার সমান সমান লেখো। তাহলে এটি কিউ পাই আর স্কোয়ার সমান সমান পাই আর স্কোয়ার সমান সমান কত?
কিরে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি বল? পায়ের স্কয়ার সমান সমান কত দিবি? 44। পায়ের মান বসাও, 22/7। আর এর মান আছে কি এখানে? আর এর মান আছে নাই, তাহলে আর স্কয়ার দাও, সমান সমান বলো কত? 44। কিরকম হয়েছে? এবার এটা কাটা যাবে বলো, কাটা যাবে এটা 2। বলো আর বল আর স্কয়ার সমান সমান কত? আর স্কয়ার সমান সমান কত? 14। ওই আর স্কয়ারে থাক, আর এর মান বের করতে হবে না, আর স্কয়ারে থাকবে। যেখানে আর স্কয়ার আছে কত লিখবি তোরা? আর স্কয়ারের জায়গায় কত লিখবি রে? 14। বুঝছি? এবার হাওয়া লাগে কতটুকু বলো? 11 জনের জন্য কত হাওয়া লাগবে বল? 11 জনের জন্য বায়ু লাগে বল না, লেখো 11 জনের জন্য বায়ু লাগে। এক একটা মানুষের জন্য কতটুকু বায়ু লাগে বলো? 20। তাহলে 11 জনের জন্য কত লাগবে বলো? হ্যাঁ, 220 ঘনমিটার। 220 এই 11 জনের জন্য কতটুকু বাতাস লাগে রে? 220। 220 বাতাসটা কোথায় পাবি তোরা? কোথায় পাবি রে? 220 ঘনমিটার কোথায় পাবি তোরা? কোথায় পাবি তোরা? কোন জায়গায়? হ্যাঁ, আয়তন। আয়তন। এবার আয়তনের সূত্রটা দাও। এই যে এটা, এই যে এটা, এটা 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 কি? এটা উচ্চতা। আর আর স্কয়ারের মান কত পাইছিস? এবার বলে দেখি আয়তন, যে শঙ্কুর ভিতরে যে হাওয়া আছে ওইটা নিয়ে 220। শঙ্কুর ভিতরে যে হাওয়া আছে এটা কত? 220। শঙ্কুর আয়তনের সূত্রটা কি? সমান সমান 220 দেখো, এটি কিউ 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই স্কয়ার এইচ সমান সমান কত? 220। আচ্ছা বলো 1/3 গুণন পাইয়ের মান কত? 22/7। বলো দেখি আর স্কয়ারের মানটা কত লিখবি তোরা? হ্যাঁ, 14 লিখবি। হ্যাঁ, আর স্কয়ারের মানটা 14 গুণন কে নাই এখানে বলো? এইচটা নাই, এইচটাই এসেই থাকবে, সমান সমান 220। 220। আচ্ছা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে তো? এবার এটা কাটা যাবে কত? 10। 10। এবার কি থাকলো উপরে? 2h/3 সমান সমান কত রে? আরও কাটা যাবে রে 5। তাহলে কি থাকবে বলো তোমাদের? h/3 সমান সমান 5। ভদ্র গুণ করো, এই সমান সমান 15। 15টা কি পাইলি তোরা? হ্যাঁ, উচ্চতা। তাহলে এই শঙ্কুটাকে কত উচ্চতা করবি তোরা বলো? 15। শঙ্কুর উচ্চতা কত লাগবে? 15। আচ্ছা তোমাদের ওই যে থাকার জন্য 11 জন থাকার জন্য ভূমিতে কতটুকু জায়গা লাগে? 44। তাহলে 44টাকে মেজের ক্ষেত্রফল। মেজের ক্ষেত্রফলের সূত্রটা কি? তার মানে গোলটা রেখে পায়ের স্কয়ার সমান সমান 40। আমরা আর স্কয়ারের মান কত পাইলাম? 14। এবার একটা মানুষের জন্য কতটা হাওয়া লাগে? 20। 11 জনের জন্য 220। 220টা কোথায় পাবে হাওয়াটা? ভিতরে না, শঙ্কুর ভিতরে। তাহলে এটা হচ্ছে আয়তন। তাহলে আয়তনের সূত্রটা কি? 1/3 পাই স্কয়ার এইচ সমান সমান
200 ঘুরিয়ে আমরা আর স্কোয়ারের মানটা পেলাম। এখানে কার মান ছিল না বলো? এইচ এর মান কত পেলাম? 15 হবে। কিরকম হয়েছে কিনা তোমাদের? এবার দেখো এবার দেখো দেখো প্রশ্নটা পড়ো। এটা সেদিন বারেবার আমি বুঝাইছিলাম কি ধরনের হইতে পারে। মানে এবার লেখো আচ্ছা, যে লেখা হয়েছে না হয় না লেখা, যে জায়গায় জল আছে এটা কি জিনিস? যেখানে জল আছে এটা কি জিনিস বলা? চং। চঙের ভিতরে জল আছে এবার লেখা হয়। তাহলে একটা চং বলা, তাহলে একটা চং আমি আঁকলাম,
আগলে পরিষ্কার বোঝা যায়। এটা চং আঁকলাম, এই চঙের ব্যাসার্ধ কত আছে জানো? এটা বলো। আর এর মান কত? হ্যাঁ, 20। আচ্ছা, এখানে উচ্চতা কত দেওয়া আছে? হ্যাঁ, 30। এই উচ্চতার দাম নাই জল থাকিলে। এই জলটা এই পর্যন্ত আছে, বুঝছিস? এই যে ড্রামের যে উচ্চতা 30 দেওয়া আছে কিনা, এটা কোনো দাম নাই, বলি না আমি? আচ্ছা, এই উচ্চতাটা কোনো দাম নাই। এই উচ্চতা, এই যে চঙের যে উচ্চতা যে 30, এটা কোনো দাম নাই, কারণ এই পর্যন্ত জল নাই। আছে জল, 30 পর্যন্ত জল আছে। জল কীরকম আছে বলছে? কিছু জল আছে, সেটা অর্ধেক হইতে পারে, এই পর্যন্ত হইতে পারে, যাতে শঙ্কু 3টা ফেলানো যায়। এবার কি ফেলেছি ভিতরে বলো? কি ফেলেছে বলো? শঙ্কু। কয়টা শঙ্কু ফেলেছে বলো? 3টা। এরকম 3টা শঙ্কু ফেলেছে। এটা শঙ্কু। এই শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু শঙ্কুর ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ কত দেওয়া আছে বলো? 5। এটা 5, এটা 5। উচ্চতা কত দেওয়া আছে জানো? উচ্চতা কত দেওয়া আছে? হ্যাঁ, 16। তাহলে এই 3টা শঙ্কু যখন ভিতরে ঢুকাবে, জল তল বাড়বে না কমবে বলো? বাড়বে। সে বাড়বে দাও কথা বলেছিলাম আমি, এইচ। ধরি, এটাই এইচ বলো। ধরি, ধরি। আচ্ছা, সবগুলো সেমি আছে না রে? যেটা বাড়বে ওইটাও সেমি হবে। হ্যাঁ, ধরি, এই সেমি, এই সেমি উপরে উঠবে, এই সেমি উপরে উঠবে, জল তলে এই সেমি উপরে উঠবে। কি হয়েছে? এবার বলো, জলটা আছে কোথায়? চঙের ভিতরে। এই দেখ ভালো করে, এই জলটা আছে কোথায় বলো? চঙের ভিতরে। একটু জলের আয়তনটা বলা, একটু জলের আয়তনটা বল। পাই আর স্কোয়ার। এই যে এইচটা, এই এইচের মান নাই। কার মান নাই বলো? পাই আর স্কোয়ার এইচ। লেখো এটি কিউ, এটি কিউ পাই আর স্কোয়ার এইচ। এটা কার আয়তন বলো? ভিতরে জলের আয়তন, ভিতরের জলের আয়তন। এই জলের আয়তনটা কার আয়তনের সমান? 3টা শঙ্কুর। একটা শঙ্কুর আয়তন কত বলো? 1/3 পাই স্কোয়ার এইচ গুণন 3। 3টা যে গুণন 3 বলো, সমান সমান। এটা এটি গুণ এটি কিউ পাই স্কোয়ার এইচ সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণন 3। 3টা শঙ্কু ভরাইলাম, এই জন্য গুণন 3 দিব। এটা না কাটাই যাই রে? কি কাটা যাবে? তাহলে এই পাই কাটা যাবে। এই আর একটা কার মান বলো? চঙের। চঙের আর এর মান কত? চঙের আয়ের মানটা কত বলো? 20 গুণন 20, 20 গুণন 20 গুণন এইচ সমান সমান। এটা বলে দেখি, এখানকার আর এর মান 5 গুণন 5। এটা শঙ্কুর না রে? 5 গুণন 5 বলো। উচ্চতা কথা বলছে? 16, বুঝছে? এবার কাটা যাবে 4। তারপরে আবার কাটা যাবে, সবই কাটা যাবে তো ঠিকই। কত? এইচের মান কত বলো? 1 সেন্টিমিটার উপরে উঠবে।
জলতল বলো 1 সেন্টিমিটার উপরে উঠবে। বুঝছিস না বুঝে নে বলো? হ্যাঁ, তোরা কি করবি? ওই যে কি বলে তোমরা, এখানকার জলের আয়তন, এই ভিতরে জলের আয়তন এইচ থাকবে কিন্তু। হ্যাঁ, এখানে যে তোমাদের এইচের মান কত দেওয়া ছিল রে, 30 দেওয়া ছিল না? এটা কোনো দাম নাই, এটা কোনো দাম নাই, বুঝছিস? এই এইচের মানটা থাকবে। কি হবে কি হবে না বলো? এই জলটা আছে কোথায় বলো? ড্রামে, চঙের ভিতরে। পাই আর স্কোয়ার এই সমান সমান এই জলের আয়তনটা কার আয়তনের সমান? ওই 3টা শঙ্কুর আয়তনের সমান হবে তো? হ্যাঁ, ঠিক আছে। সূত্র ফেলাবি, সূত্র ফেলালে হয়ে যায় রে কি অঙ্কগুলা। আলো বুঝিস কি না? এবার দেখো, আলো, আলো কাজ করে ভালো। আলো আলো অন্ধকার দূর করলো। এবার দেখো, তোমাদের যে এসিসি বইয়ের যে ছোট বই, এসিসি বইটা কিনে নিয়ে আইসো না। এসিসি হিন্দি ভার্সেন, হিন্দি আর ইংলিশে লেখা থাকে। ওটা এসিসি জিটি বিগত বছরে কি কি অঙ্ক আসছিল, কি টাইপের অঙ্ক আসে, এটা পাওয়া যায়। মানে সবখানে আছে কিন্তু খালি এই জায়গায় নাই। প্রত্যেকের কাছে ছোট বই, কিন্তু এরকম ছোট বই এসিসি জিডি, ওই বইটা কিনে নেব। তাহলে তোমরা বিগত বছরে কি কি ধরনের কোয়েশন আসছিল, শিফট 1, শিফট 2, শিফট 3, শিফট 4, এগুলো সব পাওয়া যায়, মানে ধরনটা পাওয়া যায়। ছোট বই আর কি, ওই যে এখন এসিসি জিডি, এটা থেকে ছোট হবে বইটা, এটা থেকে ওয়াটেক হবে। এটা কিসের? এটা কি কি আছে? তুষারকান্তি, হ্যাঁ। নেবার এখন
বাকিটা পারবি বোধহয়। ওই জলটা ওই চোঙের মধ্যে ঢালি দিবি। এই শঙ্কুর মধ্যে যে জল ছিল ওই জলটা তোরা চোঙের ভিতরে ঢুকে দিলি। এখানে জল ছিল, এখানে আর এর মান 3.5, আর সমান সমান 3.5, উচ্চতা হবে 12 সেমি, এই সমান সমান 12। এখানে জল রাখা যাবে তো? এখানকার জলটা কোথায় রাখলি তোরা বলো? হ্যাঁ, এটা আর এর মান কত? 7 সেমি। আর এর মান কত রে? 7 সেমি। এখানকার জল এখানে যদি দেওয়া হয়, এখানকার জলটা কত উপরে উঠবে? এটাও এইচ কি হবে? এখানকার জলটা এখানে ফেলে এখানে যদি ফেলে দেওয়া হয় কত সেন্টিমিটার উপরে উঠবে বলো? ধরি ধরি এই সেমি উপরে উঠবে, ধরি এই সেমি উপরে উঠবে। আচ্ছা, এখানকার জল সমান হবে না? হ্যাঁ, 1 সেমি। এখানকার জলের আয়তনটা কত হবে বলো? 1/3 বল। 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান বলো। এটা কি হবে? জলটা কোথায় রাখবে? এখানকার আয়তনটা বল। পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার এইচ হবে। পাই আর স্কোয়ার এইচ বলে দেখে এই পায়ে পায়ে কেটে দিলাম 1/3। আচ্ছা, এখানকার আরটা কার মান বলো? 3.5, দুইবার গুণ হবে। 3.5 ইন্টু 3.5 ইন্টু এখানকার এইচের মান কত বলো? 12 সমান সমান এখানকার আর এর মান 7, এখানকার এইচের মান নাই, এইচের মান নাই। হ্যাঁ, বলা 7 গুণন 7 গুণন এইচ, এই এইচের মানে পাবো আমরা। হ্যাঁ, তাহলে এখানে কত দিব বলো? আমরা নিচে কত দিব রে? আর 2 বার 10 দিব, কাটা গেল। হ্যাঁ, বলা এটার সঙ্গে এটা কেটে দাও, কত হইল? 4, 1। এটা 5 দিয়ে কাটলে 2, 7। 5 দিয়ে কাটলে 2, 7। এই 7 এই 7 কাটা গেল, এই 7 কাটা গেল। দুই কি থাকলো রে? এখানে কি থাকলো? এখানে 1 থাকলো না? সমান সমান এদিকে কি থাকলো? এই সমান সমান 1, মানে এইটা 1 সেন্টিমিটার উপরে উঠবে রেখে। এই জলটা কত সেন্টিমিটার উপরে উঠবে? 1 সেন্টিমিটার উপরে উঠবে। এবার দেখো,
নিরেট চং, চংটাও নিরেট, একটু লম্ব পৃথকা নিরেট চং, এটা চং, এটা চং হবে। হ্যাঁ, একটি লম্ব পৃথকা নিরেট চং তৈরি করলে কি ছিল, কি বানাবে ক? কি ছিল রে? শঙ্কু ছিল, কি বানাই নিয়ে আছে? চং। তাহলে শঙ্কুটাও নিরেট ছিল কিন্তু। হ্যাঁ, শঙ্কুটাও নিরেট ছিল। বলো এখানকার আর এর মান কত? বলো আর এর মান 3.2, বুঝছিস? উচ্চতা কত বলছে বলো? উচ্চতা সমান সমান 9.6। কি হয়েছে? এবার কি বানাইছে বলো? 7.2 না, 7.2, 7.2 বুঝছে? আচ্ছা, কি বানাই নিয়ে আছে বলো? হ্যাঁ, নিরেট চং। আচ্ছা, উচ্চতাটা কি বলছে বলো? উচ্চতাটা 9. এই সমান সমান 9.6, বুঝছে? সেমি, সকলেই সেমি কিন্তু, সেমি। তাহলে কি বাইর করতে বলছে বলো? হ্যাঁ, আর এখানকার আর এর মান ওয়াট, এখানকার আর এর মান নাই। তাহলে এর আয়তন সমান সমান এর আয়তন হবে না? এখানকার যা লোহা আছে এখানে সেই লোহা আছে, আছে কিনা বলো? তাহলে এইটার আয়তন সমান সমান এইটার আয়তন। বলো এটি কিউ, বলো এটি কিউ, বল 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান এটা কি? পাইর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ হবে। আচ্ছা, পাই শুধু কাটা যাবে। হ্যাঁ, পাই কাটা যাবে। এখানকার আর এর মান আলাদা, এখানকার আর এর মান নাই। বলা 1/3 গুণন এখানকার আর এর মান কত বলো? 3.2। আচ্ছা, আমি নিচে 10 দিলাম। হ্যাঁ, 3.2, উপরে 32, নিচে 10 দিলাম, পয়েন্টটা দিলাম না। 2 বার 32/10 গুণন এইচের মান কত বলো? 72, এটাও 10 দিলাম, সমান সমান এখানে আর এর মান তো নাই, এখানে নাই। তাহলে আর স্কোয়ার গুণন এইচের মান কত বলো? এরকম দিলাম রে। এমন, তাহলে নিচের একটা 10, এখানকার 10টা কেটে দিলাম। আচ্ছা, এই 3-এর সঙ্গে এটা কাটা যাবে? 24 কাটাকাটি করো তোরা। আচ্ছা, এটা 32-এর সঙ্গে এটা কাটা যাবে কত? 3। আচ্ছা, 3-এর সঙ্গে 24 কোথায় আছে না? 3-এর সঙ্গে 24 কাটা গেলে কত হবে? 8। হ্যাঁ, কাটাকাটি না করলেও হবে। 256/100 সমান সমান কত? এরকম না রে, এটা বর্গমূল, এটা বর্গমূল করলে কত হবে? 16 তাহলে আর সমান সমান কত হবে? এর বর্গমূল কত হবে? 16। এর বর্গমূল কত হবে? 10। ভাগ করো, কত হয়? 1.6। কত হবে? 1.6 সেমি, 1.6 সেমি। বেশ, তাহলে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো না এটা, তাহলে 32 হলো, 32-এর নিচে 10 দিবে, 3.2 সেমি হবে। বেশ চাইছে না? বেশ তো আমরা পাইলাম
হ্যালো, হ্যাঁ 5:30, 5:30টায় বের হম, এই 6:30 হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক না, 6:30 পর্যন্ত থাকবো, ও দোকানদারি করো কিছু। হ্যাঁ, কত হবে রে এটা? আচ্ছা, এই 2টা কেন গুণ করলাম রে? বেশা তো পেলাম না, বেশ চাইলে 2 দিয়ে গুণ হবে না, তাহলে কত 3.2 সেমি হবে আর কি। তাহলে এখানকার আয়তন সমান সমান এখানকার আয়তন। খালি সূত্রগুলো মুখস্থ করবি, সব অঙ্ক তোরা পারবি। নে লেখ, হ্যাঁ নে লেখ এবার। এটা বেশ বলছে, একই অঙ্ক কি বানাবে, কি নিয়ে যাবে, কি বানাবে, কি ছিল, কোথায় জল, কোন জলে কে ঢোকাবে, ওগুলাই। আচ্ছা,
তাহলে জলটা আছে কোথায় বলো? চোঙে। চোঙে। আচ্ছা, এই তাহলে চোঙের কি আর আছে বলো? এই চোঙের মধ্যে আর কোনটা আছে বলো? হ্যাঁ, টোটালটা পড়ো, কি বলছে? চোঙের নাই, তাহলে আর এর মান হোয়াট হবে না? আর এর মান চোঙের বেসাদ্য নাই। কিন্তু চোঙের বেসাদ্য দেওয়া আছে? নাই। আচ্ছা, এখানে জল আছে না বলো? এই জলটা এই পর্যন্ত আছে ধরে নাও। এখানে কি ঢোকানো হলো বলো? তিনটা শঙ্কু, তিনটা শঙ্কু, তখনকার মতো তিনটা শঙ্কু ঢোকানো হইল এরকম। তিনটা শঙ্কু, তাহলে ছোট শঙ্কুর এটা হলো 16 হবে বোধহয় না? এটা 16, এটা 16, এটা 16, 32 সেমি বেশ দেওয়া আছে না? বেশটা যদি 32 হয়, বেশাদ্য কত হবে? 16। উচ্চতা কত হবে বলো? উচ্চতা 40। উচ্চতা দেখছিস কিনা তোরা? এটার বেশাদ্য কত বলো? 16। উচ্চতা কত বলো এটার? হ্যাঁ, 40। তাহলে এটা তিনটা শঙ্কু ঢোকানোর ফলে জল টল কত সেমি উপরে উঠলো জানো তোমরা? হ্যাঁ, 12.8। তাহলে এইচের মান কত দিব আমরা? 12.8 দেব। এইচের মান আছে এখানে। এখানে কার মান নাই বলো? আর এর মান নাই। এখন তোরা বলে দেখি, এই জলটা আছে কোথায় বলো? হ্যাঁ, চোঙের ভিতরে। এই জলের আয়তনটা বলো কত? পার স্কয়ার 8। তাহলে এখানে যতগুলা জলের আয়তন আছে, এটা কার আয়তনের সমান? তিনটা শঙ্কুর আয়তনের সমান। তাহলে এটি কিউ লেখো, এটি কিউ 1/3 না রে, 1/3 না রে, যেটা পায়ের স্কয়ার 8 পাই আর স্কয়ার 8 সমান সমান 1/3 পায়ের স্কয়ার পায়ের স্কয়ার 8 ইন্টু 3। বুঝছে? পাই পাই কাটা যাবে। হ্যাঁ, এই পাই কাটা যাবে। আচ্ছা, বলে দেখি, এখানকার আর এর মান নাই, এইচের মান তো আছেই। কত? এখানকার আর এর মান নাই, আর এর মান নাই, আর স্কয়ারের মান নাই, এইচের মান আছে কিনা বলো? 12.8। তাহলে আর স্কয়ার গুণন 128/10 দিলাম আমি। বুঝছে? 128/10 হবে। 128/10 হবে। হ্যাঁ, সমান সমান বলো 1/3। এখানকার আর এর মান কত বলো? এখানকার আর এর মানটা, হ্যাঁ, 16। দুইবার 16 গুণন 16 গুণন 16 গুণন এইচের মান কত? এখানকার এইচের মানটা, এইচের মানটা কত? 40। 40 গুণন 3 হবে। এই 3 কেটে দাও আগে। এবার বলো, এই 16 সঙ্গে এটা কেটে দাও। 8 16 128। এই 8-এর সঙ্গে এটা কেটে দাও 2। বুঝছে? কি হয়েছে কিনা? এদিকে কি থাকলো বলো? আর স্কয়ার বাই 10 সমান সমান ওদিকে কি থাকলো? 80। হ্যাঁ, 80 নিচে 1 কত হলো রে? আর স্কয়ার সমান সমান বলো 800। তাহলে আর এর মান কত হবে বলো?
আর এর মান 800 নাকি? তাহলে আর স্কোয়ার সমান সমান কত? 800। আর সমান সমান কত হবে রে? 40 না রে, 20√2। এটা আর এর মান নে। এটা 800 কিনা বল? এটা 2 দিয়ে ভাঙিলে কত হয়? 400। ভাঙো না এটা। বল এটা। আর 2টা মিলে একটা নিয়ে তো, 2টা মিলে একটা নিয়ে কত হবে বলো? 40। তাহলে আর এর মান কত হবে? 40√2। এটা কি? এটা আর এর মান কি? কি চাইছে লাস্টে দেখো না, 2 দিয়ে গুণ করো। দুই দিয়ে গুণ করো। ওই আরে মান 20 তো, 20√2। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে বলো? 40√2 হবে কিনা 2 দিয়ে গুণ করলে? 2 দিয়ে গুণ করলে 2r সমান সমান বলো, 2r মানে বেশ, 2r সমান সমান 20√2 গুণন 2, 40√2। নে এবার দেখো, ঠিক একই একটা অঙ্ক করবি। হ্যাঁ, পারবি তো? নে এবার দেখো, একই একটা অঙ্ক দিস, দেখো। এটা করো, একই অঙ্ক, আর এটা করবি।
এটা অঙ্ক করে দেখি। করা যাবে তো নাকি? যাবে, করা যাবে, দুইটাও সোজা আছে। আগেরটা কত? হ্যাঁ, 35, নিচেটা ঠিক হয়েছে তো? উপরেরটা কত হয়েছে? হ্যাঁ, 35, নিচেরটা হ্যাঁ 36 হয়েছে। কিরে হয়েছে উপরেটা? পরীক্ষা আছে না মাম্পি? ওই পরীক্ষা আছে না 21 তারিখে? হ্যাঁ, অঙ্কগুলা ইয়া করছি তো, পাটিগণিতের অঙ্কগুলা, অসুবিধা হবে না তো? ইয়া হলে অসুবিধা হলে নিয়ে আসবি। যেগুলো অসুবিধা হয় না ওগুলো সেই বড় বড় সমীকরণের যেগুলো একটা সমীকরণ দিয়ে করে সমীকরণ দিয়ে ওগুলো বড় হয়। দুই একটা বড় আসে, কতগুলো ছোট আসবে, দুই একটা বড় আসবে। বুঝছে? তোমাদের হয়নি রে, মিলে নাই? আর এগুলা না বারে বারে করে দিলাম রে আমি।
এক নম্বর অঙ্কটা দেখো, এটা জলটা আছে কোথায় বলো? সঙ্গে আছে তো? কিরে জলটা আছে কোথায় বলো? সঙ্গে কিছু জল আছে না? কি ঢুকালো এখানে? শঙ্কু। শঙ্কু, তাই না? শঙ্কুর বেশটা কত বলো? 28। তাহলে বেসার্ধ, আচ্ছা এই যে সঙ্গের বেসার্ধ কি আছে বল? হ্যাঁ, এটা আর এর মান হোয়াট হবে? আর এর মান হোয়াট হবে? এবার বলো জলটা কত সেমি উপরে উঠে গেল বলো? এইচের মান 6.4। এবার বলো দেখি জলটা আছে কোথায়? সঙ্গে। সূত্রটা কি? হ্যাঁ, এই যে এটা পায়ের স্কোয়ার এইচ। তাহলে বলে দেখি এটা পাই বল, পাই আর স্কোয়ার এইচ। এই জলটা কার আয়তনের সমান? শঙ্কুর। বলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। বুঝছে? এ পাই পাই কেটে দাও, এখানকার আর এর মান নাই, বুঝছিস? কিন্তু এইচটা আছে তো, বলো আর স্কোয়ার ইন্টু 64/10 সমান সমান 1/3 গুণন এখানকার আর এর মান আছে তো, এটা হ্যাঁ ব্যাস আছে, ব্যাস 14 ইন্টু 14 ইন্টু এইচের মান কত? এখানকার এইচের মান হ্যাঁ 30। এবার কেটে দাও, এটা আগে কেটে দাও 10। তারপরে কি কাটবে বলো? বল না। হ্যাঁ কাট না রে, কাট। কত এটা? কাট কত? 2 দিয়ে কাটলে কত? 60। এটা 2 দিয়ে কাটলে 35। তাও কাটা দাও, কাটলেও হবে, না কাটলেও হবে। 8 বুঝছে না? 16 উপরে কি থাকলো বল? 16 আর স্কোয়ার বল। উপরে কি থাকলো? 16 আর স্কোয়ার। নিচে কত? 10 সমান সমান বল কত? 10। এবার বলো 16 আর স্কোয়ার সমান সমান কত গুণন? বলো। এরকম হলে তো তাহলে আর স্কোয়ার সমান সমান নিচে কি হবে? আর সমান সমান নিচে কি হবে বলো? 7 গুণন আর স্কোয়ার, হ্যাঁ 10 গুণন 10 হয়েছে। নিচে কত? নিচে নে। এবার আর সমান সমান বানাও তো। নে বলা আর সমান সমান কি দিবি? আরে 16টাকে 4 গুণন 4 দিলাম রে। বলো এখন আর এর মান কত বলো? একটা 7, এ তোরা বুঝছিস কিনা রে? নিচে 4। কাটাকাটি করো। (35/2) কি চাইছে লাস্টে দেখতো? বেশ হলে উপরে 2 দিয়ে গুণ করবে আরো।
ইসরা উপরে 2 দিয়ে গুণ করো না। 35। এই তোরা এটা বুঝতে পারিস না রে? হ্যাঁ, বলছি তো। নিচেটা হয় নাই? কিরে নিচেটা হয়েছে কিনা? হ্যাঁ, এটা কমন অঙ্ক। কত বালুটা কোথায় ছিল? কি বানাইলো? বালুটা কি করছে? হয়েছে না হয়নি তোমাদের 2 নম্বরটা? বর্ণালী 2 নম্বরটা হয়েছে কিনা? হ্যাঁ, বলো বালুটা কোথায় ছিল? বলো বালুটা কোথায় ছিল? বলো। হ্যাঁ, তোরা কি ছোটবেলায় বালু দিয়ে খেলিস নাই রে? এ বালুটা কোথায় ছিল? বলো। চোঙে। এটা টোটাল বালুটা চোঙে। প্রথমে 32 সেমি উচ্চতা, 20 লম্বা বৃত্তাকার। এটা আর এর মান কত? বলো। আর এর মান 18। এখানে আর এর মান কত? 18 না? এইচের মান কত? বলো। 32 হয়েছে। এখানে কতটুকু বালু আছে বলো দেখি। আর এই বালুটাকে তোরা কি বানাইলি? বলো। শঙ্কু আকৃতি বানাইলি। উচ্চতা কত করা হয়েছে শঙ্কুটা? বলো। শঙ্কুর উচ্চতা কত বানা হয়েছে? বলো। হ্যাঁ, উচ্চতা কত? 34। এবার এখানে কে নাই? বলো। আর এর মান নাই। এই যে এরকম। হ্যাঁ, বলো এখানকার বালুটা আয়তনটা বাইর করে বলো। পাই আর স্কোয়ার এইচ। বলো এটি কেউ পাই আর স্কোয়ার এইচ সমান সমান এখানকার আয়তনটা বলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এ পাই আগে কেটে দাও। বলে দেখি এখানকার আর এর মান কত? বলো। 18 গুণন 18 গুণন 18 গুণন এইচের মান কত? বলো এখানকার 32 সমান সমান 1/3 এখানকার আর এর মান কত? বলো। আর এর মান আছে নাকি? না থাকলে আটা আর স্কোয়ারটা আর স্কোয়ার থাকবে গুণন এইচের মান কত? বলো। হ্যাঁ, 34 নে। এবার বলো কাটাকাটি করো। হ্যাঁ, ও ইসের মান কত বলছে? 24 নাকি? 24। তাহলে এটা 24 দিয়ে দাও। 24 দিলে এটা কত? 8 না রে? 8। এটার সঙ্গে কেটে দাও এখন। কত? হ্যাঁ, হবে। এবার বলো 18 গুণন এটা কি বুঝলি তোরা? বলে দেখি। বুঝছি কিছু না? বুঝে নাই?
এ গুণ করলে তোমাদের লম্বা হবে, বড় হবে। আমি কি করলাম বলো দেখি? 18 গুণন 18, চারটা কি দিলাম? 2 গুণন 2। এবার বলো আর এর মান কত হবে বলো? এখান থেকে একটা নিবি, এখান থেকে একটা নিবি, তাহলে আর এর মান 18 দুগুণে 36, 18 দুগুণে 36। তাহলে এখানকার আর এর মান হবে 36 সেমি। একটা কমন অঙ্ক হয়ে গেছে তোমাদের করতে করতে, বুঝছে? করতে করতে অঙ্কগুলা কমন হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। এখানকার বালিতে এখানকার সঙ্গে যা বালি আছে এখানেও না সেই বালি আছে। এখানকার আয়তন সমান সমান এখানকার আয়তন। আর তোমরা যদি এটা গুণ করিস কি হবে বলো? এটা গুণনে এটা গুণনে এটা গুণ করলে কত হবে? আমি এটা গুণ না করে কি দিলাম বলো? 18 গুণন 18 গুণন 2 গুণন 2 নিলাম না, যেহেতু আমাদের এটা বর্গমূল করতে হবে। তাহলে এখান থেকে একটা নিলাম আর এখান থেকে একটা নিলাম, 18 গুণন 36। তাহলে আমাদের গুণ করা প্রয়োজন নাই, হবে? তাহলে শঙ্কু শেষ। আর এই সপ্তাহের মধ্যে আমি কিন্তু গোলক শেষ করে দেব, 1-2 দিনে গোলক শেষ করে দেব। এবার গোলক যখন হবে তখন আইটেমটা আরেকটু বাড়বে। এবার গোলক মানে নিয়ে আসবে, ঘনক নিয়ে যাবে, গোলক মানে নিয়ে আসবে, আয়ত ঘন নিয়ে যাবে, গোলক মানে নিয়ে আসবে, চং নিয়ে যাবে, গোলক বানাইতে পারবে। আচ্ছা তোমরা, আচ্ছা রুটিটা কেমন বানিয়েছি তোরা? রুটি রুটিটা কেমন বানিয়ে তোরা? প্রথমে তোরা কি বানাইস? চলে চলে গুলেয়া বড় একটা লাড্ডু করা যাবে না? চলে গুলিয়া রে, চলে গুলিয়া, চলে গুলেলাম তো এটা লাড্ডু, বড় লাড্ডু করা যাবে।